আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকের তারিখ হচ্ছে 13ই আগস্ট, রোজ হচ্ছে বৃহস্পতিবার। রয়েছি পাট পেঁয়াজের রাজধানী ক্ষেত্র জেলা ফরিদপুরের সালথা উপজেলা সালতার হাটে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত করে রয়েছে পেঁয়াজের দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলুন শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবং শুনছেন। দর্শক, আজকের বাজারে কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস আসলে রয়েছে। আজকে পেঁয়াজের দাম কিন্তু একটু ঊর্ধ্বগতি। গতকালের যে গতকালের যে বাজার আপনাদেরকে দেখিয়েছিলাম, পুরোই হতাশাজনক একটা বাজার ছিল, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আজকে খুবই স্বস্তিজনক একটা বাজার কিন্তু আজকে আমরা শুনতে পারছি। তা চলুন শুনে দেখি যে আজকের বাজার, সর্বোচ্চ বাজার আসলে কত করে রয়েছে। বাজার আপ ডাউন তো করে। কখন কখন করছে যদি একটু বলতেন। মনে করেন কি সকালে একটু বেশি গেছে, পরে একটু কম গেছে। এই আমদানির কারণে মনে হয়। হ্যাঁ, আমদানির কারণে আমদানি একটু বেশি হয়েছে এই জন্য। আজকে সর্বোচ্চ বাজার ছিল কত? আজকে 1550টা মনে হয় আগে গেছে। সর্বোচ্চ বাজার ছিল 1550 টাকা। ভালোটা ভালোটা। 1500। আর বাসনা ছিল কত করে? বাসনা ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজ কিন্তু উঠে না। ওঠে না। আজকে ছোট পেঁয়াজ নাই। না, যেমন প্রতি হাটে তার দেরি আছে। প্রতি হাটে দেখা যায় 2-1 বস্তা থাকে। ওই দু এক বছর এর ভিতর বাজার দিয়ে দেয়। অনেকেই জানতে চায় যে ভাই ছোট পেঁয়াজের দাম কেমন আছে, আমার লাগবে। এই জন্য জিজ্ঞাসা করলাম যে ওই একই দরে কিনে আর বাজার দিয়ে দেয়। এখন ছোট পেঁয়াজ কিন্তু হয় না। ওইভাবে দর্শক, একজন ব্যবসায়ী এইখানের বাজারের যে পেঁয়াজ আসলে আনা করেন, তো তার থেকে আজকাল বাজারের তথ্যটা একটু জানার চেষ্টা করছিলাম। তিনি বলছিলেন যে আজকের কিন্তু বাজার ছিল হচ্ছে 1500, সর্বোচ্চ 1550। তো আরেকজন ব্যবসায়ীর কাছে চলে এসেছে, তিনি আসলে আমাদেরকে একটু জানাবেন যে আজকের বাজার আসলে কত ছিল। আমরা এখানে আবার ঢাকার বিক্রির অবস্থা তো ভালো না। মানুষ জানতে চায় যে হঠাৎ করে এই যে পেঁয়াজের যে দাম কমতে শুরু করলো, বেড়ে আবার কমতে শুরু করলো, এটা কারণ আসলে কি? কারণ কারণ দাম ওঠানামা শুধু ঢাকার বিক্রির কারণে বিভিন্ন মুকামে ঢাকা, চিটাগাং, সিলেট মানে বেচা বিক্রির উপরে বেচা বিক্রির বলো কিনার দাম ওঠানামা। দাম ওঠানামা। তার মানে এখন মানুষ একটু কম কিনছে, যার কারণে হচ্ছে দাম আসলে কম। হ্যাঁ, কারণ ঢাকা বা বিভিন্ন মুকাম মাল বিক্রি কি কারণে কমে গেল এটা তো আর আমরা এখান থেকে বলতে পারলাম না। বিক্রি কমের কারণে বাজার ওইখানে পড়ে যাওয়ার কারণে হাটের দাম কম না। কবে নাগাদ দাম হইতে পারে এটা কি বলতে পারবেন যে কি হইতে পারে এই বছর, কি কবে? এই ব্যাপারটা বুঝে সারা মুশকিল। কারণ এবার তো দেশে পেঁয়াজের উৎপাদন ঘাটতি তেমন একটা নাই বললেই চলে, আমার মনে হয় ঘাটতি নাই। আর সর্বোপরি কথা, এবার পেঁয়াজটা পচন বেশি, ওই দাম কম হোক আর বেশি হোক বিক্রি করতেই হইতেছে, বিক্রি করতে হবে এমন একটা অবস্থায় দাঁড়াইছে। তো প্রিয় দর্শক, আর একজন মুরব্বী এই বাজারের আসলে সুনামধন্য একজন ব্যবসায়ী, প্রবীণ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করছিলাম বাজার সম্পর্কে, যে হঠাৎ করে বাজার বাড়লো, তারপরে আসলে হঠাৎ করে আসলে কমে গেল কেন, এর কারণটা আসলে কি, কারণ অনুসন্ধান একটু করার চেষ্টা করছিলাম। তিনি বলছিলেন যে বিভিন্ন শহরে আসলে মানুষ পেঁয়াজ আসলে ক্রয় করতে ওইভাবে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, বা কমিয়ে দিয়েছেন, ক্রয় করতে কমিয়ে দিয়েছেন, এই কথাটাই তিনি আসলে বললেন, যে কারণে কিন্তু পেঁয়াজের দাম আসলে কমে গিয়েছে। তো পেঁয়াজ কিন্তু আমদানি আছে, কিন্তু বাজারে আসলে যারা ক্রয় করবেন সেই অনুযায়ী কিন্তু চাহিদা আসলে কম। হ্যাঁ, যার কারণে হচ্ছে পেঁয়াজের দামটা এভাবে নিম্নমুখী বর্তমান বাজার। তবে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে যে একটা দাম থাকে, এই মাসে এই দামটাও কিন্তু এই মাসে আসলে কোনো গৃহস্থ বলেন, কৃষক বলেন, কেউ কিন্তু পায়নি। তো নতুন করে এবছর যেভাবে আসলে কৃষক হতাশ হচ্ছেন পেঁয়াজ চাষে, আগামীতে কি হয় না হয় সে বিষয়ে খুবই হতাশাজনক অবস্থায় কিন্তু কৃষকরা দিন পার করছেন। এর ভিতরে আবার লোডশেডিং শুরু হয়েছে। এই লোডশেডিংয়ে পেঁয়াজ রক্ষণাবেক্ষণের যে কি একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, সেটা নিয়েও কিন্তু গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন কৃষক। তো আজকের বাজার কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আজকের বাজার সকালবেলা একদম কাক ডাকা ভরে কিন্তু দাম ছিল হচ্ছে 1550 করে। পরবর্তীতে এই পেঁয়াজটার দাম কমে দাঁড়িয়েছিল 1450 থেকে 1500 টাকা করে। আজকের সর্বোচ্চ এই বাজার থেকে আপনাদেরকে পেঁয়াজের সর্বশেষ ন্যায্য মূল্য সেটা কিন্তু জানিয়ে দেওয়ার আসলে চেষ্টা করছিলাম। একটু পরে আপনাদেরকে পাটের বাজার কত করে রয়েছে, তবে যতটুকু জানতে পেরেছি পাটের বাজার নাকি আজকে ভালো, তো সেটাও আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
কি করতে হবে একটু হলেও তারা স্বস্তির একটা পাইতে পারে, একটা ধারণা। ধারণা পাবে, স্বস্তির একটা। আমরা পেঁয়াজের বাজার সম্পর্কে একটু জানলাম, তারা সে জায়গা থেকে একটু ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ ঠিক আছে, আপনাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। চলে এসেছে একদম পাট পেঁয়াজের রাজধানী খ্যাত জেলা ফরিদপুরের সালথা উপজেলার একটা হাটে। এখানে আজকের পাটের দাম আসলে কেমন একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরু থেকেই পাটের দাম ভালো ছিল, মাঝে পাটে যে কি হয়েছে একটু নিম্নমুখী চলে গিয়েছিল। আজকের বাজার আসলে কতটুকু ভালো সেটা এখানে যারা রয়েছেন ব্যবসায়ী, এখানের যারা রয়েছেন লেবার, সবার থেকে আসলে তথ্যটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি জানবো, আপনাদেরকেও জানাবো। তো চলুন আগে থেকেই একটু যারা এই লেবার রয়েছেন তাদের কাছে যাব, পরবর্তীতে যারা ব্যবসায়ী আছে তাদের থেকে আসলে তথ্যটা জানবো। দেখছেন কত সুন্দর সুন্দর পাট। ভাই আজকে পাট কত ছিল? ও আপনারা এখানে কাজ করেন তাই তো, মানে আপনাদের সমস্যা না, আপনারা বলেন। এনারা আসলে জানি না কি হয়েছে, এনারা আসলে কত করে কিনেছেন ওরা আসলে ওইভাবে আসলে জানেন না, আমরা এর থেকে জানবো। অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক কিছু বলতে পারে না। মুরব্বী ভালো আছেন? একটু কথা বলতে পারবেন? আজকে বাজার ছিল কেমন, পাটের বাজার? বাজার ছিল 750 থেকে 900 টাকা। 3900, 750 থেকে মানে 3700 থেকে 3900 টাকা অবধি বাজার। তার মানে একটু বাড়ছে বাজারটা, বাজারটা হ্যাঁ একটু বাড়ছে। এই যে বাজার হঠাৎ করে কমে গেল, আবার একটু একটু করে বাড়ছে, তার মানে আশা করা যায় যে আগামীতে পাটের বাজার ভালো হবে। ভালো হবে, হ্যাঁ। ভালো হবে। কবে নাগাদ একদম সে আগের জায়গায় পৌঁছাবে একটু বলতে পারবেন যে আগে নাগাদ আগের দাম? বলা যায় না বাচ্চাটা কি, না হলে আবার 4000 39 4000 হবে আর কি। 3900 4000, এটা তো খুব দ্রুতই। আজকে যেহেতু আপনি যে দাম বললেন যে 3700 থেকে 3900 অবধি মাথায় আছে, তার মানে 4000 হইতে আর 2-1-8 হাট গেলেই হয়ে যেতে পারে। আজকের বাজার আসলে এই অবধি এসে আসলে পৌঁছেছে। দর্শক, এদিকে পাটের বাজার কিন্তু ভালো। আজকের সর্বোচ্চ দাম হচ্ছে 3900 টাকা। 3750 থেকে 3900 টাকা হচ্ছে পাটের বাজার। আজকে সর্বশেষ যে পাটের বাজারের আপডেট সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার আসলে চেষ্টা করলাম। তো আগামীতে পাটের দাম মনে হয় যে ভালোর দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কৃষকদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম, যতটুকু জানলাম যে এই এই সিজনটা একটু ঢাল হওয়ার সাথেই পাটের দামটা আবার স্বাভাবিক একটা জায়গায় আসলে পৌঁছাবে। এই ছিল আজকের সর্বোচ্চ বাজার পরিস্থিতি, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ভালো থাকবেন, দেখা হবে। সাবস্ক্রাইব করুন, লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।